সেই জন্য যেটা বলছিলাম সেই জন্য এখানে প্লাস মাইনাস হয়ে গেল। নেক্সট যেটা এই এক্সপ্রেশনটাকে একটু আমরা ছোট করে লিখব, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে, সেটা হচ্ছে এইটা কি হচ্ছে ভিএসএসবি সমান এক্সটি। এক্সটি মানে কি, যেটা মেসেজ সিগন্যাল ধরেছিলাম কস ওমেগা এমটি, সেই কস ওমেগা এমটিটাকে ওই ইকুয়েশনটা, যে ইকুয়েশনটা তোমাদের দেখালাম, এই ইকুয়েশনটা কস ওমেগা এমটি ইন্টু কস ওমেগা সিটি প্লাস মাইনাস সাইন ওমেগা এমটি ইন্টু সাইন ওমেগা সিটি, এইটাকেই ছোটো করে লিখছি। এই কস ওমেগা এমটি এর জায়গায় আমরা লিখতে পারি এক্সটি, কারণ এক্সটিটাকে ধরে নিচ্ছি কস ওমেগা এমটি, ঠিক আছে। সেই জন্য লেখা হচ্ছে এক্সটি কস ওমেগা সিটি। এক্সটির জায়গায় কী ছিল, কস ওমেগা এমটি ছিল, সেই জায়গায় এক্সটি লিখছি, প্লাস মাইনাস ওইখানে ছিল সাইন ওমেগা এমটি ইন্টু সাইন ওমেগা, এই সাইন ওমেগা এমটিটাকে লেখা হচ্ছে এক্স এইচটি। কারণ কি, কসের যদি আমি ফেস শিফট করি তাহলে সাইন পাবো, সেই জন্য এটা ফেস শিফট করা হয়েছে। সেই জন্য কত না, কস মাইনাস 90 ডিগ্রি সমান আমরা লিখতে পারি সাইন, ঠিক আছে। সেই জন্য এই এক্সটির ফেস শিফট করলে পাবো আমরা এক্স এইচটি। এক্সটিটা কী ছিল, কস, তাহলে তার ফেস শিফট করলে আমরা পাবো সাইন, সেই জন্য এখানে সাইনের পরিবর্তে লেখা হচ্ছে এক্স এইচটি। এই এক্স এইচটিটা হচ্ছে এক্সটির -π/2 ফেস শিফট। ওকে, এই যে এক্স এইচটি এইটা জেনারেট করছি, তাই না। এক্সটিটা হচ্ছে মেসেজ সিগন্যাল, যেটা তার 180 ডিগ্রি ফেস শিফট হচ্ছে এক্স এইচটি। ওকে, নেক্সট যে টপিক, সেই জন্য ইকুয়েশনটা এরকমভাবে আমরা একটু ছোট করে নিলাম, ঠিক আছে। এক্সটিটা হচ্ছে কস ওমেগা এমটি, আর এইখানে কী ছিল, এইখানে অ্যাকচুয়ালি হতো সাইন ওমেগা এমটি। তাহলে কসের সাথে সাইনের যে রিলেশন, সেটা হচ্ছে কস থেকে আমরা সাইনে কনভার্ট করছি, তাহলে সাইনে কনভার্ট করলে কী হবে, -π/2 ফেস শিফট করতে হবে। সেই এই -π/2 ফেস শিফটটা হচ্ছে এক্স এইচটি। নেক্সট যেটা, সেটা হচ্ছে হিলবার্ট ট্রান্সফর্ম। পরীক্ষায় কোশ্চেন দেয়, হোয়াট ইজ হিলবার্ট ট্রান্সফর্ম। হিলবার্ট ট্রান্সফর্ম মানে এই যে এক্সটি থেকে এক্স এইচটি করছি, এক্সটি থেকে এক্স এইচটি যে ট্রান্সফর্মের মাধ্যমে করা হয় সেটাকেই বলা হয় হিলবার্ট ট্রান্সফর্ম, ঠিক আছে। এক্সটি থেকে এক্স এইচটি এই যে কনভারসেশন করছি, এই কনভারসেশনটা যে ট্রান্সফর্মের মাধ্যমে করা হয় সেটাকেই বলা হচ্ছে হিলবার্ট ট্রান্সফর্ম। মানে কস থেকে সাইনে কনভার্ট করার যে পদ্ধতি, যে ট্রান্সফর্মের মাধ্যমে করা হয় তাকেই বলবো আমরা হিলবার্ট ট্রান্সফর্ম। সেই জন্য এগুলো অত ইকুয়েশন করার দরকার নেই, জাস্ট হিলবার্ট ট্রান্সফর্ম এইটুকু বললেই হবে, ইকুয়েশন করার দরকার নেই এখানে। অ্যাপ্লিকেশন কি, দেখো এসএসবিএসসি সিগন্যাল জেনারেশন করার জন্য ইউজ করছে, ফেস শিফট করার জন্য ইউজ করা হচ্ছে, এটা হচ্ছে হিলবার্ট ট্রান্সফর্ম। ওকে, নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে এসএসবির কিছু, আমরা এসএসবি কেন ইউজ করবো, এসএসবির কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, তার জন্য আমরা এসএসবি সিগন্যালটাকে ইউজ করব। তাহলে প্রথম হচ্ছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ এসএসবিএসসি সিগন্যাল। প্রথম হচ্ছে তাহলে এসএসবির অ্যাডভান্টেজ কি, লেস পাওয়ার কনজিউম, পাওয়ারটা কম লাগছে, কেরিয়ার পাওয়ারের 4th মানে PC/4, মানে কেরিয়ার পাওয়ারটা মূল পাওয়ারের থেকে কেরিয়ার পাওয়ারের 1/4 ভাগ কম লাগছে, সেই জন্য এখানে লাগছে লেস পাওয়ার কনজামশন। নেক্সট হচ্ছে কনজারভেশন অফ ব্যান্ডউইথ কম লাগছে, কারণ আমরা দেখলাম এএম সিগন্যাল এবং ডিএসবিএসসি সিগন্যালের ক্ষেত্রে ব্যান্ডউইথটা বেশি লাগছে, মেসেজ সিগন্যালের দ্বিগুণ লাগছে ব্যান্ডউইথ। কিন্তু এসএসবি সিগন্যালের ক্ষেত্রে মেসেজ সিগন্যালেরও যা ব্যান্ডউইথ, এসএসবি সিগন্যালেরও সেম ব্যান্ডউইথ, মানে ওমেগা এম। আর ডিএসবিএসসি বা এএম নর্মাল এএম সিগন্যালের ক্ষেত্রে ব্যান্ডউইথটা ছিল 2 × ওমেগা এম, আর এর ক্ষেত্রে হয়ে যাচ্ছে শুধুমাত্র ওমেগা এম। ফেডিং কি, দুটো সাইড ব্যান্ড আছে ডিএসবিএসসির ক্ষেত্রে, একটা হচ্ছে আপার সাইড ব্যান্ড এবং একটা লোয়ার সাইড ব্যান্ড। সেই লোয়ার সাইড ব্যান্ড এবং আপার সাইড ব্যান্ডটা বিভিন্ন পথ ধরে রিসিভারের কাছে এসে পৌঁছাচ্ছে, সেই জন্য একটা ডিলে ঘটতে পারে, হয় আগে আপার সাইড ব্যান্ডটা এলো তারপরে লোয়ার সাইড ব্যান্ডটা এলো, অথবা লোয়ার সাইড ব্যান্ডটা আগে এলো আপার সাইড ব্যান্ডটা পরে গেল, তাহলে দুটো একসাথে আসছে না, কারণ ডিফারেন্ট পথ ধরে রিসিভারের কাছে এসে পৌঁছাচ্ছে কোনটা, ডিএসবিএসসি সিগন্যালের ক্ষেত্রে। সেই জন্য সেই পদ্ধতি, সেটাকেই বলা হয় ফেডিং। এর ক্ষেত্রে ফেডিং হবে না, কারণ একটাই আমরা পাঠাচ্ছি, সাইড ব্যান্ড পাঠাচ্ছি, সেই জন্য এর ক্ষেত্রে ফেডিং হবে না, ফেডিং প্রবলেমের ক্ষেত্রে হবে না, যেটা ডিএসবিএসসি সিগন্যালের ক্ষেত্রে ফেডিং প্রবলেম দেখা যায়। নেক্সট যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে নয়েজ রিডিউস হয়, এসএসবিএসসির ক্ষেত্রে নয়েজটা রিডিউস হয়, কারণ ব্যান্ডউইথ কম হলে তার মধ্যে থেকে নয়েজটা কম ঢুকতে পারবে, সেই জন্য ডিএসবিএসসি সিগন্যালের ক্ষেত্রে এসএসবিএসসি সিগন্যালে
তোমার নয়েজটা কম হয়। আর এর একটাই মাত্র ডিসঅ্যাডভান্টেজ আছে, এসএসবিএসসি সিগন্যালের একটাই মাত্র ডিসঅ্যাডভান্টেজ, সেই ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে রিসিভারটা খুব কমপ্লেক্স, রিসিভিং সেকশনটা হচ্ছে কমপ্লেক্স দেন ডিএসবিএসসি থেকে এসএসবিএসসির রিসিভিং সেকশনটা হচ্ছে কমপ্লেক্স। নেক্সট টপিক আমরা পড়াবো যে এসএসবিএসসি সিগন্যাল কীভাবে জেনারেট করা হয়। আমরা ডিএসবিএসসি সিগন্যাল জেনারেট করেছি তিনটে পদ্ধতিতে, একটা অ্যানালগ মাল্টিপ্লায়ার, একটা হচ্ছে ব্যালেন্স মডুলেটার, আর একটা হচ্ছে রিং মডুলেটার। সেমভাবে এসএসবিএসসি সিগন্যাল কীভাবে জেনারেশন করা হয় তার তিনটে পদ্ধতি আছে। একটা হচ্ছে ফিল্টার মেথড, ফ্রিকোয়েন্সি ডিসক্রিমিনেশন অর ফিল্টার মেথড। 2 নম্বর হচ্ছে ফেজ ডিসক্রিমিনেশন অর ফেজ শিফট মেথড, আর 3 নম্বর হচ্ছে থার্ড মেথড। এর মধ্যে সিলেবাসে প্রথম দুটো মেথড আছে, ফিল্টার মেথড আর একটা হচ্ছে ফেজ শিফট মেথড। আমরা নেক্সট ভিডিওতে দেখব যে ফিল্টার মেথডের সাহায্যে কীভাবে এসএসবিএসসি জেনারেশন করা হয় এবং ফেজ শিফট মেথডের সাহায্যে কীভাবে এসএসবিএসসি সিগন্যাল জেনারেশন করা হয়।